হবে স্কুলের একটা টিচার্স ডে প্রোগ্রাম সেলিব্রেশন হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে সর্বপল্লী রাধাকৃষ্ণের একটা পোর্ট্রেট রাখা হয়েছে এবং সেটা ফুলের মালা পরানো হয়েছে। এইভাবে একটা সুন্দর একটা ড্রয়িং। তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? অ্যাট ফার্স্ট তোমরা A4 একটা ড্রয়িং শিট নিয়ে নাও, আর তার সাইডে সাইডে আগে আমি স্কেচ পেন দিয়ে পুরো মার্জিন টেনে নিচ্ছি। তোমরা পেন্সিল দিয়েও করতে পারো, আমি তোমাদের বুঝতে পারার জন্য এটা ডাইরেক্ট স্কেচ পেন দিয়ে করছি, ঠিক আছে? দেখো, অ্যাট ফার্স্ট আমি এটা একটা টিচার বানাচ্ছি, টিচারকে বাচ্চা ছেলে প্রণাম করছে এরকম একটা ছবি থাকছে, ঠিক আছে? আর তোমার সাইডে আরও ছেলেরা পেছনে দাঁড়িয়ে আছে, তারা গিফট নিয়ে দাঁড়িয়ে আছে, একে একে গিফট দেবে এবং প্রণাম করবে। এরকম একটা টিচাররা আশীর্বাদ করবে যাতে তোমরা সারা বছর ভালোভাবে পড়াশোনা করো এবং খুব বড় হতে পারো এবং একটা তোমার বিদ্যালয় থেকে নাম করা স্টুডেন্ট হতে পারো। সেই হিসাবে এই ড্রয়িংটা করা হচ্ছে। খুব সুন্দর ছবি। দেখো, পেছনে আমাদের ব্ল্যাকবোর্ড এবং পোস্টার করা হয়েছে, পোস্টারের মধ্যে হ্যাপি টিচার্স ডে লেখা আছে। এরকম একটা ছবি করছি। আমি ধীরে ধীরে আঁকছি, তোমরা এটা স্লো করেও দেখতে পারো, তাহলে জিনিসটা আমার সঙ্গে সঙ্গে আঁকতে পারবে। ছেলেদের হাতে সমস্ত গিফট আছে, মেয়েটারও হাতে, ছেলেটার হাতে, ঠিক আছে? এবং আর একটা পেছনে আর একটা মেয়ে করে দিচ্ছি, এই মেয়েটারও হাতে গিফট আছে। সবাই স্কুল ড্রেস পরে আছে, স্কুলের ইউনিফর্ম পরে। তোমার একটা ফুলের তোড়াও নিয়ে এসছে, ঠিক আছে? বাস এই মোটামুটি তোমাদের 1 2 3 4 5টা ফিগার করলেই খুব সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? আর এর পেছনে একটা আমি এখানে ফটো ফ্রেম করে দিচ্ছি। ফটো ফ্রেমটায় তোমার সর্বপল্লী রাধাকৃষ্ণনের পোর্ট্রেট আছে, ফুলের মালা পরানো আছে, একটা টেবিলের মধ্যে সাজানো হয়েছে, নিচে কিছু ফুল দেওয়া হয়েছে। হ্যাঁ, আর তোমার আর পেছনে আমি এখানে একটা লাইন দিয়ে টেবিল রেখে দিলাম, এখানে আরও গিফট রাখা হয়েছে, গিফটগুলো এখানে জমায়েত হয়েছে, ঠিক আছে? আর তোমার এই জায়গায় একটা চেয়ার, মিসের বসার জন্য একটা চেয়ার করে দিলাম, চেয়ারটা এখানে থাকলো, ঠিক আছে? আর তোমার পেছনে একটা বড় ব্ল্যাকবোর্ড আইডিয়া করে নিলাম, এখানে বেলুন দিয়ে ডেকোরেট করে সাজিয়েছে ব্ল্যাকবোর্ডটাকে, এবং ব্ল্যাকবোর্ডটার মধ্যে ওরা চক দিয়ে হোক বা পেন দিয়ে হোক তোমার হ্যাপি টিচার্স ডে লিখেছে, সাইডগুলো এভাবে সাজিয়েছে। দেখো, এই আমাদের ব্ল্যাকবোর্ডটা হয়ে গেল এবং ব্ল্যাকবোর্ডের হওয়ার পরে ওর উপরে হ্যাপি টিচার্স ডে লেখা হয়েছে, ঠিক আছে? লেখাটা পরে আমি কালার করে দেবো। লেখার ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক বোর্ড, যেহেতু ব্ল্যাকই করলে বেটার হবে, গ্রিন বোর্ডও হয়, ঠিক আছে? এটা হয়ে গেল। এবং দেওয়াল এবং ফ্লোরের যে ডিফারেন্স আছে সেটার জন্য একটা দূরে একটা লাইন দিতে হবে। সেই জন্য আমি তোমাদের এরকম জায়গাটা স্কেল দিয়ে স্ট্রেট এটা টেনে দাও, যে দূরে একটা লাইন আছে। দেখো, আমি স্কেল দিয়ে টেনে দিচ্ছি, মানে ওপরটা দেওয়াল, নিচটা ফ্লোর, আর উপরে একটা লাইন দিয়ে দাও। এটা আমাদের সাইডের যে ডিটো মতো থাকে সেটার মধ্যে আলপনা দিয়ে কাজ করেছে এবং টিচার্স ডে বলে ছেলেরা খুব রুমটাকে সাজিয়েছে, তাই এই নিচের মধ্যে একটা গোল একটা আলপনা করে দিচ্ছি। হ্যাঁ, গোল আলপনা করেছে, আলপনাটা কালারফুল করলে দেখতে ভালো লাগবে, ঠিক আছে? বাস, আমাদের দেখো ড্রয়িংটা মোটামুটি স্কেচটা আমাদের কমপ্লিট। কত সুন্দর একদম সাবজেক্টের উপরে ড্রয়িং, হ্যাপি টিচার্স ডে হচ্ছে এখানে, যেখানে সেখানে বেলুন দিয়ে সাজিয়েছে ছেলেরা। বাস, হয়ে গেল ড্রয়িংটা। এবারে কালারটা দেখো, এর কালারটা আমি স্টার্ট করছি স্কিন কালার দিয়ে। স্কিনের জন্য প্রথমে যেগুলো শ্যাডো আছে সেগুলো অরেঞ্জ দিয়ে করবে, অরেঞ্জের পরে স্কিন টোন দিয়ে ফিল করে নেবে। সমস্ত কালারগুলো দুটো করে শেড দেবে, একটা ডিপ শেড প্রথমে, তারপরে লাইট শেড, সেভাবে করবে। সমস্ত জায়গায় স্কিনগুলো করে নিলাম, যে কালারটা করবে সব জায়গায় করে নেবে, তাহলে স্কিনের কাজ আমাদের শেষ। এবারে শাড়িটা করছি, শাড়িটা লাইট গ্রিন দিচ্ছি, লাইট গ্রিনের উপরে লেমন ইয়েলো শ্যাডো দিয়ে দেবো। বাস, শাড়িটা আমাদের হয়ে গেল কচি কলা পাতা গাছের, এবং লাল কালারের পাড় করে দিলাম, ব্লাউজটাও লাল, লালের সঙ্গে একটু পিঙ্ক কালার শেড দিয়ে দিলাম, ঠিক আছে? চুলের মধ্যেও পিঙ্ক কালারের একটা ফ্লাওয়ার লাগিয়ে দিলাম, ঠিক আছে? আর এই মেয়েদের ড্রেস বা ছেলেদের ড্রেসের লোয়ার পোর্শনটা ব্লু কালারের, পুশিয়ান ব্লু এবং স্কাই ব্লু দিয়ে দিলাম, ঠিক আছে? সমস্ত জিনিস করার পর এটা 6B বা 10B পেন্সিল দিয়ে আউটলাইন করে দেবে, তাহলে দেখতে আরও সুন্দর এবং বিউটিফুল লাগবে, ঠিক আছে? এটা হয়ে গেল। এবং চুলগুলো আমি ফার্স্ট তোমাদের ব্রাউন করে দিচ্ছি, ব্রাউন করার পরে এগুলো আমি ব্ল্যাক করে দেবো। ব্ল্যাক করে স্ক্রুড্রাইভার বা টেস্টার দিয়ে স্ক্র্যাচ করে দিলে চুলের লাইনগুলো আমার চলে আসবে। দেখো, ব্ল্যাক করে দিচ্ছি, পুরোটা ব্ল্যাক করে দিলাম, হয়ে গেল চুলগুলো। এবং চুলগুলো থেকে আমার নিচের যে জুতোগুলো আছে জুতোগুলো আমি ব্ল্যাকই করে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। আর এগুলো স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে দেবে, লাইন লাইন স্ট্রোকগুলো হয়ে যাবে, একটু রিয়েলিস্টিক মনে হবে।
আমাদের দেখো চুল, মানুষের ড্রেস, মেন জিনিসটা হয়ে গেল। আর এটার ব্যাকগ্রাউন্ডটা স্কাই এবং ড্রেসটা তোমার মাটি মাটি কালার বা ডিপ ইয়েলো দিতে পারো। ফুলের মালাটা অরেঞ্জ এবং গ্রিন দিবে, কিছু কিছু হোয়াইট পোর্শন থাকবে। ফ্রেমটা ব্রাউন দিয়ে করে দিলাম, কাঠের ফ্রেম। আচ্ছা, এটা ডিপ স্কাই দিয়ে লাইট স্কাই মিশিয়ে এটাকে একটু তোমার কাপড়ের ভাঁজগুলো করতে হলো। চেয়ারটা আমরা রেড করে দিচ্ছি, যে জায়গায় লাইট পড়ছে ও চকচক করছে সেখানে পিঙ্ক ইউজ করতে পারো, ঠিক আছে। তাহলে আমাদের চেয়ারটা হয়ে গেল। এই গিফটগুলো যে কোনো কালার, লাল, নীল, সবুজ, হলুদ, যে কোনো কালার, এটা কোনো মেনশন করার দরকার, তোমাদের যা পছন্দ হবে, যে কালারটা উঠবে সেগুলো দিয়ে গিফট করতে পারো। হ্যাঁ, এর যে আছে তোমার টেবিল ক্লথটা, ওটা ওই ব্লু দিয়ে করে দিলাম। বাস, মোটামুটি এগুলো হয়ে গেল। এবারে কি করছি, এই যে লেখাটা করছি, হ্যাপি টিচার্স ডে ইয়েলো দিয়ে লিখে দিলাম। লাইট কালার বলে লাইট কালারটা আগে করো, তারপরে রেড দিয়ে ফিল করো এবং ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়ে দিলাম। আর এটাও আমি কাঠের ফ্রেম করে তার মধ্যে স্ক্র্যাচ করে তোমার ফ্রেমটা হয়ে গেল, ঠিক আছে। হ্যাপি টিচার্সে লেখা হয়ে গেল। এবং এগুলো ডিজাইনগুলো যে কোনো কালার দিতে পারো। আমি স্কাই দিলাম, রেড দিলাম, নিচের পোর্শনে পরে একটু ইয়েলো দিয়ে দেবো। আর আমি ওয়ালটা পুরো হালকা করে পিঙ্ক ঘষে দেবে, বেশি ডিপ করো না, লাইটলি দেবে। তার মধ্যে দরকার হলে একটু হোয়াইট দিয়ে দেবে। এটা টিস্যু পেপার বা তোমার আঙুলে করে ঘষে এটাকে মিশিয়ে দেবে ব্ল্যান্ড করে, তাহলে গ্যাপগুলো ভরে যাবে এবং ওয়ালটা আমাদের সুন্দর স্মুথ লাগবে। আর বেলুন যেসব ঝুলিয়েছ ডেকোরেটেড জিনিসগুলো, আমি ওটা তোমরা যে কোনো কালার করতে পারো। তো বেলুনগুলো এক কাজ করবে, যে দিকগুলো তোমার লেফট সাইডগুলো একটু ডার্ক করবে, কারণ লাইটটা আমরা করছি রাইট সাইড থেকে আসছে, ওই জন্য লেফট সাইডগুলো একটু ডার্ক করবে, তাহলে বেলুনগুলো দেখতে ভালো লাগবে। আর এই ঝোলানোর জিনিসগুলো যে কোনো কালার, যেটা কালার উঠবে এক একটা লাগিয়ে দেবে, তাহলে কালারফুল হয়ে যাবে, ডেকোরেটেড হয়ে যাবে, ঠিক আছে। বেলুনগুলো দেখো আমি রেড দিচ্ছি, তার সঙ্গে পিঙ্ক দিচ্ছি, হ্যাঁ ডিপ গ্রিন দিচ্ছি, তার সঙ্গে লাইট গ্রিন দিচ্ছি, এইভাবে মিক্স আপগুলো করতে থাকবে, তাহলে সুন্দর আমাদের বেলুনগুলো হয়ে যাবে। বাস, বেলুনের কাজ শেষ। আমাদের বাকি আছে নিচের ফ্লোরটা আর তোমার আলপনাটা, ঠিক আছে। আলপনাগুলো একটু ভালো করে ম্যাচিং করে কালার দিতে হবে, যাতে তোমার দেখতে সুন্দর লাগে। তাই আলপনাটা রেড ইয়েলো হলে বেশি ভালো লাগবে। তাই প্রথমে আমি ইয়েলো পোর্শনগুলো ইয়েলো ভরে দিলাম, ভেতরের জিনিসপত্রগুলো কিছু রেড করে দেবো। আর এখানে কিছু স্কাই ব্লু দিয়ে দাও, এগুলো ভায়োলেট বা পার্পল দিলাম, হ্যাঁ এগুলো রেড করে দিলাম, লাইনটাও রেড, এবং ভেতরের যে ডিজাইন আছে ওটা গ্রিন করে দাও, তাহলে আমাদের সুন্দর হয়ে যাবে। কিন্তু তোমাদের আবার বলে রাখি, সবসময় করার পর পেন্সিল দিয়ে একটু আউটলাইন করে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। এবং ফ্লোরটা হালকা গ্রে করলাম, এর মধ্যে হালকা একটু স্কাই দিয়ে দিলাম, তারপরে হোয়াইট দিয়ে পুরোটা মিশিয়ে আবার টিস্যু পেপার দিয়ে ঘষে একইভাবে ব্লেন্ড করে দিলাম। আর আমাদের শ্যাডোটা রাইট সাইড থেকে আসছে, তাই লেফট সাইডে শ্যাডো আমাদের পড়বে। লাইটটা রাইট সাইড থেকে আসছে, লেফট সাইডে শ্যাডো পড়বে, তাই আমি পেন্সিল দিয়ে হালকা হালকা শ্যাডো ফেলে দিলাম মানুষগুলোর ছায়াগুলো, তাহলে জিনিসটা একটু রিয়েলিস্টিক বা দাঁড়িয়ে আছে মনে হবে, সেন্স হবে। খুব হার্ড নেই, ইজি করেই করেছি। আর তোমরা 3, 4, 5-এর স্টুডেন্টরা ইজিলি করতে পারো, খুব হার্ড করতে পারলে তোমরা পারবে না। তাই বাচ্চাদের জন্য এটা করা হয়েছে। তো শ্যাডোগুলো হালকা হালকা ফেলে দিলাম, তাহলে একটু খুব ইজি প্রসেসে খুব সুন্দর হয়ে গেল। দেখো ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। তোমরা আঁকবে, আঁকা যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো, ঠিক আছে। এগুলো একটু করে শ্যাডো পেন্সিল দিয়ে দিতে পারো, ছায়া পড়ছে লাইটের জন্য, হ্যাঁ তাই শ্যাডোগুলো একটু ফেলে দিলাম পেন্সিল দিয়েই, তাহলে জিনিসটা একটু উঠে আছে মনে হবে, রিয়েলিস্টিক মনে হবে, ঠিক আছে। তাই তোমাদের আবার বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক করতে ভুলবে না এবং কমেন্টস অবশ্যই লিখবে। আর লাস্টে তোমাদের সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের আবার ড্রয়িংয়ে তোমার নোটিফিকেশান পাবে এবং সেটা নতুন ড্রয়িং আবার শিখতে পারবে, ঠিক আছে। সবাইকে হ্যাপি টিচার্স ডে জানিয়ে আজকে ড্রয়িংটা এখানেই শেষ করছি, ঠিক আছে। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।